বিচারাধীন আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের। প্রথম ভোটার তালিকায় অ্যাডজুডিকেশনের নাম ওঠে যুবকের, আর সেই আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ করছে পরিবার। দক্ষিণ 24 পরগনার উস্তির ঘোলা নোয়াপাড়ার এই ঘটনা। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আনিসুদ্দিনের থেকে জানবো। আনিসুদ্দিন, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে মূলত এশায়ের প্রক্রিয়ায় এই রফিক গাজী, মৃত যুবক রফিক গাজীর যে নথি জমা করা হয়েছিল একাধিকবার, এবং তারপরেও যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই ভোটার তালিকায় তার নাম বিচারাধীন ছিল, এবং এ নিয়ে কিন্তু ওই যুবক চিন্তিত ছিল এবং পরিবারকে তিনি জানিয়েছিলেন যে তাকে হয়তো অন্যত্র কোথাও পাঠিয়ে দেওয়া হতে পারে, এমনকি ডিটেনশন ক্যাম্পে তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে। এই নিয়ে চিন্তায় তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, এমনকি কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এবং গতকাল সন্ধ্যায় যখন বাড়ি ফাঁকা ছিল সেই সময় বাড়ির সঙ্গে থাকো, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। আগে কিছু বলতো নেই, শহরের জন্য খালি ওই মাঠটা আসতেও ধরে নিয়ে যাবে, আমার কেটে ফেলে দেবে বলে কালকে দুটো চাবালেন নে আর খামারে পেটে তার গোলায় দড়ি দেবে এই শহর কাগজের জন্য। বলছি যে এই ওনার 2002 ভোটার লিস্টে নাম ছিল না, আমি সব সময় বোঝাতুন বলি তুমি এরকম করোনি ভাই, মেম্বার ভাই ওরা আছে ওনারা সোদা কোথায় বলে না, ওরা আমার সব তুলে পার করে দেবে, আমি তার আগে গোলায় দড়িয়ে মরে যাই। এসআইআরে তো কদিন ধরে পুরো এত ভেঙে পড়েছে, আমাদের কাছে গিয়ে খালি জানতো যে কি ব্যাপার, আমার নাম কি করে ফিরে এলো, আমি এত কাগজপত্র সব জমা দিলাম, তাহলে আমাকে ধরে নিয়ে যাবে, আমি কি করে বাঁচবো, কি করে আমার বাচ্চাদের নিয়ে খাবো। কারণ ও একাই একমাত্র রোজগারে ভ্যান চালিয়ে খেত, যদি বা আমি চলে যাই তাহলে আমার এই যে 4 জন বাকি কি করে এরা বাঁচবে, কি করে খাবে। আনিসুদ্দিন, এই জায়গা থেকে প্রশ্ন সামনে আসছে যে কোন কোন গ্রাউন্ডে তাকে হিয়ারিং এ ডাকা হয় বা কোন কোন গ্রাউন্ডে বিচারাধীন, বিএলওর ভূমিকা কি? একেবারে পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, তার বাবার যে নামের ভুল ছিল এবং একাধিক সন্তান হওয়াতেই কিন্তু তার এই নোটিশ করা হয়েছিল, এবং যার আগেই তিনি তার নথিপত্র একাধিকবার জমা করেছিলেন, তা নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এবং এই ঘটনার পর, অর্থাৎ যখন ভোটার তালিকা প্রকাশ করা হয়, এরপরেই মৃত যুবক তিনি একেবারে এলাকার যারা বিএলও ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদেরকে তিনি বারবার বলেছেন যে তার নামে এরকম বিচারাধীন রয়েছে, এবং ফলেই তিনি তাকে হয়তো অন্যত্র কোথাও পাঠিয়ে দেওয়া হতে পারে, এমনটাই তিনি আশঙ্কা করছিলেন। তবে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে, তাকে বোঝানো হলেও তিনি একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ফলেই গতকাল সন্ধ্যায় বাড়ি ফাঁকা অবস্থায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। তবে এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে, এবং এই ঘটনায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের বাড়িতে যান এবং তাদের পরিবারের পাশে থাকার পাশাপাশি তাদেরকে আর্থিক সাহায্যের কথাও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একদিকে আমরা দেখলাম এসআইআরে বিচারাধীন সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ করছে পরিবার, অন্যদিকে এসআইআরে একই বুথে নাম বাদ এবং বিচারাধীন কতজন জানেন? 600 জন। কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। দেগঙ্গার রানীহাটি 255 নম্বর বুথের এই ঘটনা। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দেগঙ্গার রানীহাটির বাসিন্দারা, কারণ 900 ভোটারের মধ্যে নাম বাদ এবং বিচারাধীন 600 জন। এই 900 ভোটারের মধ্যে 693টা আন্ডার অ্যাডজুডিকেশন কেন? নির্বাচন কমিশন জবাব। এই যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না তাদের আন্ডার অ্যাডজুডিকেশন কেন? নির্বাচন কমিশন জবাব। এতগুলো মানুষের আন্ডার জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, যে ছবি আমরা দেখছি, লিস্ট প্রিন্ট আউট করে তারা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পাশাপাশি আমরা শুনতেও পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোনো নাম ছিল না, কিন্তু তারপরেও বিচারাধীন, নাম বাদ, একাধিক অভিযোগ তাদের তরফ থেকে করা হচ্ছে। মূলত কোন কোন অভিযোগে নাম বাদ, কি জানা যাচ্ছে বিএলওর তরফ থেকে? দেখো, ইতিমধ্যেই কিন্তু এই বিএলও তিনি গৃহবন্দী, তার কারণ তিনি বিএলওর কাজ করেছেন এবং 255 নম্বর এই দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের রানীহাটি 255 নম্বর বুথে এখানে 902 জন ভোটার রয়েছে, কিন্তু তার মধ্যে 600 জনকে ইতিমধ্যেই ডিলেট এবং বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ 400 প্লাস তাদেরকে একেবারে ডিলেট করা হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রায় 200 জনকে সেখানে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। এখানে ভোটারদের অভিযোগ যে তারা সমস্ত কাগজ
কাগজপত্র জমা দিয়েছেন, তারপরেও তার কারণ এখানে প্রায় 200 জনকে কিন্তু ইতিমধ্যেই শুনানি কেন্দ্রে রাখা হয়েছিল, কিন্তু সেই 200 জনকে বাদ দিয়ে বাকিদেরকে কিন্তু ইতিমধ্যেই এই তাদেরকে কাউকে ডিলেট করা হয়েছে, কাউকে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে এই নিয়েই ক্ষোভ জানাচ্ছেন এবং বিএলও যেটা বক্তব্য, তার নিজের নামও এই বিচারাধীন অবস্থায় রয়েছে। তার কারণ সমস্ত ডকুমেন্ট কাগজপত্র দেওয়ার পরে বিএলও বিচারাধীন। জিয়াউল, ধন্যবাদ। বিক্ষোভ করেছে এই কারণ 2002 সালে আমার বাবার ভোটার লিস্টে নাম আছে, মায়ের ভোটার লিস্টে নাম আছে, তার থাকা সত্ত্বেও ইলেকশন কমিশনের গাফিলতিতে আমাদের এই 2026 সালে যে ভোটার লিস্ট সংশোধন হয়েছে, সেই সংশোধনে আমাদের অ্যাড জুডিশিয়াল স্ট্যাম্পিং করা হয়েছে। কতজনকে অ্যাড জুডিশিয়াল করা হয়েছে? 600 সামথিং। আচ্ছা, মানে টোটাল ভোটার কত? 902। আমাদের এই বুথটাই উদ্দেশ্য প্রণীত হয়েছে, কারণ আপনি দেখেন গোটা দেগঙ্গা ব্লকে এরকম কোনো বুথে হয়নি যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না তাদেরকেও আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে। এটা একটা অবাক করা কাণ্ড। অবশ্যই রাজনৈতিক চক্রান্ত হতে পারে, রাজনৈতিক চক্রান্ত যদি নাই হয় তাহলে আপনি দেখেন এখানে এই যে পরপর যেখানে মোল্লা আছে, মণ্ডল আছে, ইসলাম আছে, তরফদার আছে, এই সমস্ত নামগুলো দেখেন সমস্তটাই আন্ডার অ্যাডজুডিকেশন আছে। আমার পরিবারে আমি বিএলও, আমি যেহেতু এই পার্টিরই বাসিন্দা, আমার পরিবারে 72-73 জনের নাম আছে, যা এডুকেশনের নাম আছে। আমার স্বয়ং নিজে 285 নাম্বার ছেলে বাকিবিল্লাহ তরফদার, আমারও 2002-এ নাম থাকা সত্ত্বেও কোনো ভুল নেই, কিছু না থাকা সত্ত্বেও আমারও এডুকেশনের নাম আছে। এর জন্য আমি তো দায়ী নেই, সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন। যেসব বিধানসভা আসনে মুসলিম ভোট নির্ণায়ক ফ্যাক্টর, সেই সব আসনেই বিপুল সংখ্যায় নাম বিচারাধীন। রাজ্য জুড়ে বিচারাধীন 60 লক্ষের কিছু বেশি। এর 79%ই মুসলিম প্রধান কেন্দ্রে। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে এসব আসলে চক্রান্ত। বিজেপি অবশ্য মানতে নারাজ। তাদের দাবি অনেক হিন্দু নামও বিবেচনাধীন। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকা অনুযায়ী রাজ্য জুড়ে 60,06,675 জনের নাম বিচারাধীন। এর 79%ই মুসলিম প্রধান কেন্দ্রের ভোটার। মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে? সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। এ রাজ্যে 10টি জেলায় মুসলিম প্রধান কেন্দ্র রয়েছে, যেখানে মুসলিম জনসংখ্যা 40 থেকে 90% মধ্যে। এরকম আসন সব থেকে বেশি মুর্শিদাবাদে 22টি, দক্ষিণ 24 পরগনায় 11টি, উত্তর 24 পরগনায় 9টি, মালদায় 8টি, উত্তর দিনাজপুরে 7টি, নদিয়ায় 6টি, বীরভূমে 3টি, দক্ষিণ দিনাজপুরে 2টি, হাওড়ায় 2টি, পূর্ব বর্ধমানে 2টি, কলকাতাতেও 2টি। এই 74টি বিধানসভা কেন্দ্র মুসলিম প্রধান, কারণ এই আসনগুলিতে মুসলিম জনসংখ্যা 40 থেকে 90% মধ্যে। সারা রাজ্যে যত নাম বিচারাধীন তার 79%ই এইসব কেন্দ্রের ভোটার। শুধু তাই নয়, 21-এ এই 74টি মুসলিম প্রধান কেন্দ্রে বৈধ ভোটারের সংখ্যা ছিল 1,47,75,800। এইসব কেন্দ্রে এবার বিচারাধীন ভোটারের সংখ্যা 47,46,052, অর্থাৎ বৈধ ভোটারের প্রায় 32% বিচারাধীন। তাহলে কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গে 74টি বিধানসভা আসন মুসলিম প্রধান, যেখানে মুসলিম জনসংখ্যা 40 থেকে 90% মধ্যে। 21-এর ভোটে এই 74 কেন্দ্রের মধ্যে তৃণমূল জয়ী হয় 71টিতে, বিজেপি 2টিতে, আইএসএফ 1টিতে। এই 74 কেন্দ্রে বিচারাধীন ভোটারের সংখ্যা 47,46,052, যা ওই কেন্দ্রগুলির মোট বৈধ ভোটারের 32%। এবং এই 74টি মুসলিম প্রধান কেন্দ্রে যত ভোটার বিচারাধীন তা রাজ্যের মোট বিচারাধীনের 79%। এইসব তথ্য তৃণমূলের অভিযোগকে আরও জোরালো করেছে। তাদের দাবি, মুসলিমদের নাম যে ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে, বিচারাধীন রেখে দেওয়া হচ্ছে, তা কমিশনের তথ্যেই স্পষ্ট। বিজেপি এবং নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে
বেশ কিছু জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়েছে পরিকল্পিতভাবে, যেমন সংখ্যালঘু এলাকাগুলোকে টার্গেট করে নেমেছে। আবার এই হঠকারী অপরিকল্পিত সিস্টেম এটা বুমেরাং হয়ে আবার হিন্দু কমিউনিটির উপরও চেপে গিয়েছে। সংবিধানে নির্বাচন কমিশন আছে, তারা একটা নিউট্রাল সংস্থা, সেখানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যে এই এসআইআর হচ্ছে এবং এখানে যারা কাগজ নেই বা যারা নিজেদের মানে অনুপ্রবেশকারী যারা রয়েছেন, যারা রোহিঙ্গা রয়েছেন, যারা এখানে এসে দিনের পর দিন এসে তাদের অবৈধভাবে এখানে রয়েছেন, সেই সব লোকেদের কথা বলা হয়েছে। সেখানে আলাদা করে মুসলিম বা আলাদা করে হিন্দু বা আলাদা করে অন্য কারোর নাম বলা হয়নি। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে তর্ক বিতর্কের মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা যথেষ্ট চাঞ্চল্যকর। সংখ্যালঘু নাম বাদ দিয়ে গেরুয়া শিবির লাভবান হবে বলে যারা মনে করছেন, সেই চিন্তা ধাক্কা খেতেই পারে এই পরিসংখ্যানে। দেখুন, এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরিসংখ্যান অনুযায়ী 21-এর বিধানসভা ভোটে বিজেপি যেসব আসন জিতেছিল, অনেক জায়গায় সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীন ভোটারের যোগফল। 21-এর বিধানসভা ভোটে বিজেপির আসন ছিল 77, এর মধ্যে বেশ কয়েকটি আসনে দলবদল হয়। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল। দলবদল এবং উপনির্বাচনের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা 64। 21-এর বিধানসভা ভোটে 64টি আসন মিলিয়ে বিজেপির জয়ের মার্জিন ছিল 9,50,54। এসআইআর এর পর এই 64টি আসনে নাম বাদের সংখ্যা 10,84,608, বিচারাধীন 4,66,182। অর্থাৎ বিজেপির জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীনের যোগফল। যেমন হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, যে ভোট বিজেপির বড় ভরসা। পরিসংখ্যান অনুযায়ী নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে 21-এ বিজেপির জয়ের মার্জিন ছিল 23,128 ভোট। সেখানে বাদ গেছে 22,499 জনের নাম, বিচারাধীন 15,041। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি জেতে 31,782 ভোটে, যেখানে 8,322 জন ভোটারের নাম বাদ, বিচারাধীন 22,694। রানাঘাট দক্ষিণে বিজেপি জেতে 16,515 ভোটে, সেখানে উপনির্বাচনে জেতে তৃণমূল 39,048 ভোটে। সেই রানাঘাট দক্ষিণে 23,031 জনের নাম বাদ, বিচারাধীন 19,478। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি জেতে 9,792 ভোটে, সেখানে উপনির্বাচনে তৃণমূল জেতে 33,455 ভোটে। সেই আসনে 40,225 জনের নাম বাদ, বিচারাধীন 13,459। বনগাঁ উত্তরে বিজেপির জয়ের মার্জিন ছিল 44,988, এই আসনে 33,979 জনের নাম বাদ, বিচারাধীন 12,296। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের মার্জিন ছিল 2004, এই আসনে 25,464 জনের নাম বাদ, বিচারাধীন 13,447। গাইঘাটায় বিজেপির জয়ের মার্জিন ছিল 9,578, সেখানে 23,425 জন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন 22,278। 58 জনের ভোট বাদ দিয়েছে, সবই হিন্দু। হ্যাঁ, আমাদের এই বুথে সবই হিন্দু। সবাই সরকার তো বলেছিল যে হিন্দু কোনো হিন্দুর ভোট কাটা যাবে না। আমরা চাচ্ছি যে আমরা নাগরিকত্ব হবো, আমরা তো সরকার গঠন করেছি, আমাদের ভোট দিই। যে তর্ক দিলে, যে ভোট নিল, সেই আবার বাদ দিয়ে দিল। ভারত সরকার বলেছিল যে যারা হিন্দু তাদের কোনো কিছু হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিল শরণার্থী, আমি হিন্দু, আমার তাকে কেটে গেছে। এখন আমার এইটাই অভিযোগ। 2021-এ বিজেপির জেতা এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ছিল না, এবারও নেই। সুতরাং বাদ যাওয়া এবং বিচারাধীনদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির ভোট ব্যাংক হওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিসংখ্যান ঠিক থাকলে এসআইআর বুমেরাং হতেই পারে গেরুয়া শিবিরের কাছে। নিউজ 18 বাংলা।